নমস্কার বন্ধুরা, আমি বলাকা ইচ্ছে ডানায় আপনাদের সবাইকে স্বাগত। আজকের এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব যেটা বাচ্চারা খুব পছন্দ করে আর বড়রাও পছন্দ করে। আজকের আমি বানাবো রেস্টুরেন্ট স্টাইলের চিলি চিকেন। এভাবে বানালে খেতে হবে অসাধারণ। আমি যেভাবে বানাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করে নেব। আমি এখানে 400 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছি। ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, অল্প পরিমাণ আদা বাটা, অল্প পরিমাণ রসুন বাটা, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণ কাঁচা লঙ্কা বাটা। এগুলো খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। আপনারা লঙ্কাটা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন, তবে লঙ্কাটা দিলে টেস্টটা ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে মিশিয়ে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দেব একটা ডিমের সাদা অংশটা। আমার কুসুমটা একটু পড়ে গেছে, আমি তুলে সেটা বাদ দিয়ে দিয়েছি। এবার সবগুলো একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে আমি 15 থেকে 20 মিনিট ম্যারিনেট হতে দেব। দেখুন, এইভাবে আমি মিশিয়ে নিয়েছি। 10 মিনিট পর ম্যারিনেট করে রাখা চিকেনের মধ্যে দিয়ে দেব 5 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুঁড়ো। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আমার মেশানোটা হয়ে গেছে। এবার আমি 10 মিনিট ম্যারিনেট হতে দেব। 10 মিনিট পর কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। এখানে তেলের পরিমাণটা আমি একটু বেশি রেখেছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো। আমরা এখানে গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনগুলো ভালো করে ভেজে নেব। চিকেনের একটা পাশ ভাজা হয়ে গেলে অন্য পাশটা ভালো করে ভেজে নিতে হবে। দেখুন, এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আমার ভাজাগুলো হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। এবার কড়াইতে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা রসুন কুচি। রসুন কুচি একটু বাদামি হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে ভালো করে ভেজে নেব। দেখুন, কত সুন্দর একটা বাদামি কালার হয়ে এসছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা লঙ্কা। লঙ্কার পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু চিলি চিকেন একটু ঝালের পরিমাণটা বেশি রাখতে হবে। খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজকে আমি 4 টুকরো করে কেটে নিয়েছি। দেখুন, এই রকম করে আপনারা কেটে নেবেন। পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকামের টুকরোগুলো। দেখুন, আমি এইরকম কিউব করে কেটে নিয়েছি। এবার সব সবজিগুলো ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ।
এবার দিয়ে দিলাম টমেটো সস। আমি এখানে 4 চামচ পরিমাণ টমেটো সস নিয়েছি। আর দিয়ে দিলাম সোয়া সস। সোয়া সস আমি 2 চামচ পরিমাণ নিয়েছি। এবার খুব ভালো করে সবগুলো মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব সুন্দর কালার হওয়ার জন্যে আমরা এটা ব্যবহার করেছি। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আপনারা জলের পরিমাণটা চিকেনের পরিমাণ অনুযায়ী দেবেন। এবার গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে ফুটতে দেব। দেখুন ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। এবার গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে আমি 3 মিনিট সিদ্ধ হতে দেব। যেহেতু চিকেনগুলো আগে ভালো করে ভাজা ছিল। দেখুন ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গোলা জল। আমি এখানে 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে দেব। দেখুন কত সুন্দর একটা গ্রেভির আকার নিয়েছে। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি স্বাদটাকে বাড়ানোর জন্যে। আপনারা এটা স্কিপ করতে পারেন। দেখুন কত সুন্দর একটা টেক্সচার চলে এসছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন চিলি চিকেনের গ্রেভিটাও কত সুন্দর হয়েছে আর কত সুন্দর একটা কালার চলে এসছে। এবার গ্যাসটাকে অফ করে দেব। আমাদের চিলি চিকেন রেডি। দেখুন দেখতে যেমন লোভনীয় আর খেতে হবে খুব সুস্বাদু। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে আমাদের কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর এটা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাওয়ের সঙ্গে লাগবে অসাধারণ। যদি আমাদের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর একটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্যে। ধন্যবাদ।